একটু টেনশনও আমার ভেতরে কাজ করে যে মানুষ কিভাবে নেবেন, কতটা দেখতে আসবেন। ডিরেক্টলি আমাকে সিনেমাতেই কাস্ট করা হয়েছে এই মিলি বলে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অথই জার্নিতে একটা খুবই গুরুত্বপূর্ণ একটি চরিত্র। সাদা কালোর দ্বন্দ্ব আর কে কখন ধূসর হয়ে যাচ্ছে সেটা বোঝা যায় না। এসপিএফ তাদের সাথে আমি দীর্ঘদিন ধরে কাজ করি, তো আরেকটা ছবি যদি সফল হয় তাহলে তো পুরো ইন্ডাস্ট্রির জন্য ভালো। মঞ্চ সফল নাটক অথই এবার বড় পর্দায়। অথই পরিচালনা করছেন অর্ণব মুখোপাধ্যায়। এই ছবিতে অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকার সহ আরও অনেকে। সম্প্রতি হয়ে গেল এই ছবির ট্রেলার লঞ্চ। আমার খুব একটা চাপ মনে হচ্ছে না, কারণ কোনো কারণে আমি সিনেমাটা যেহেতু মেকিংটা দেখেছি, এই মানুষগুলোকে আমি চিনি, তাদের স্কিল কতটা জানি, তাদের পরিশ্রম কতটা জানি, যারা এই সিনেমাটা বানাচ্ছেন। তো আমার মনে হচ্ছে ভালো হয়েছে, কাজটা অলরেডি ভালো হয়ে গেছে। থিয়েটারে যেমন হয় কি, মানে ওই দিন আমাদের করতে হয় কাজটা, কি টেনশন কাজ করে, যতই ভালো রিহার্সাল করি না কেন ওই দিন ভুল হলে ভুল। তো সিনেমাটাও তৈরি হয়ে গেছে, লোক এখন দেখবে আমাদের কাজ ডান। তো সেই জায়গা থেকে আমার কনফিডেন্ট ফিল হচ্ছে যে কাজটা লোকের ভালো লাগবে। ড্রেস কোড তো ছিলই একটা, সেটার উপর সবাই মাথায় রেখেছে। সাদা কালোর দ্বন্দ্ব আর কে কখন ধূসর হয়ে যাচ্ছে সেটা বোঝা যায় না, তো সেই অনুযায়ী ড্রেস কোড রাখা হয়েছে। একটু টেনশনও আমার ভেতরে কাজ করে যে মানুষ কিভাবে নেবেন, কতটা দেখতে আসবেন, আমাদের ওপর আস্থা কতটা থাকবে, আরও ভালো কাজ করার উৎসাহ কতটা পাবো, সেইটা একটা টেনশনের পার্ট। আর এক্সাইটমেন্ট হচ্ছে যে এই যে এতদিন ধরে একটা জিনিসের সঙ্গে লেগে থাকা, জুড়ে থাকা, ফাইনালি সেটা একটা রূপ পাচ্ছে, সেটা নিজেরা দেখার একটা এক্সাইটমেন্ট আছে। খুবই সামান্য, সেটা ঠিক মতবিরোধ নয়, এক ধরনের দু রকমের সিদ্ধান্ত নেয়। তখন আমরা তর্ক করে, আলোচনা করে, সময় নিয়ে সিদ্ধান্ত নিয়েছি, এবং সেটা সবটাই শুটিংয়ের আগে। যত রকমভাবে স্টোরি টেলিং করা যায় আর কি। হ্যাঁ, যে আমাদের ছবিটাতে ওথেলো আমরা সবাই জানি যে সাদা কালো, এবং অথইয়ের অ্যাডাপ্টেশন ধরলে সেখানে গ্রে এরিয়া। হ্যাঁ, সেটা খানিকটা মিমি এবং সোহিনীও সেই দায়িত্ব নিয়েছে। অত্যন্ত সফল একটি নাটক, তো সেটা যখন বড় পর্দায় তৈরি হবে এটা শুনেই আমি খুব ভয় পেয়েছিলাম, খুবই কি বলবো, এক্সাইটেড হয়েছিলাম মানে একসঙ্গেই। তার কারণ আমি নাটকটাতে অভিনয় করিনি, তো নাটকটা যেহেতু আমি পার্ট ছিলাম না, ডিরেক্টলি আমাকে সিনেমাতেই কাস্ট করা হয়েছে এই মিলি বলে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অথই জার্নিতে একটা খুবই গুরুত্বপূর্ণ একটি চরিত্র। তো আমি তখন জানতে পেরে খুবই নার্ভাস ছিলাম, খুবই মানে ভয় পেয়েছিলাম। আমি চরিত্রটা নিয়ে খুব আশাবাদী, এবং আমাকে যে ভাবা হয়েছে এরকম একটা চরিত্রে, এরকমভাবে যে আমাকে কাস্ট করে ফেলা হয়েছে, এবং আমি যে পুরো কাজটা করে ফেলেছি এবং এখন যেটা রিলিজও করবে, এটা আমার কাছে পুরো একটা স্বপ্নের মতন। এত আমার বন্ধু মানুষরা এত পরিশ্রম করেছে, যে প্রডিউসার মানে প্রোডাকশন হাউস এসপিএফ তাদের সাথে আমি দীর্ঘদিন ধরে কাজ করি, তো আরেকটা ছবি যদি সফল হয় তাহলে তো পুরো ইন্ডাস্ট্রির জন্য ভালো। আর মানে আমাদের যদি ইন্ডিভিজুয়াল মানুষের ক্ষেত্রে বলি তাহলে তো আমাদের সবার জন্যই ভালো। মানে একটা ছবি এতজন দর্শক আমাদের আছে ছবি রিলিজের আগেই, এবং আমি জানি যে তাদের প্রতি আমার আস্থা ভরসা আছে। তারা 7-8 বছর ধরে যে ভালোবাসার বর্ষণ করেছেন, তারা ছবি দেখতে আসবে, এটা তো আমাদের একটা বাড়তি জোর। তারপর তারা আরও লোক টেনে আনবে, ফলে চাপ কোথায়, এটা তো আনন্দ। অনির্বাণকে এক্সপ্লোর করিনি। অনির্বাণকে এক্সপ্লোর করা মানে আমি পরিচালক হিসেবে ওর অ্যাক্টিং এবিলিটিকে এক্সপ্লোর করা। নাটকের ক্ষেত্রে যেহেতু এটা রেডি চরিত্র, ফলে খুব বেশি কিছু বলতে হয়নি, কিন্তু তার মধ্যে দু একটা জিনিস আমার মনে হয়েছিল এটা চেঞ্জ করলে ভালো হয়, ওটা চেঞ্জ করলে ভালো হয়। সেটাও কিছু জিনিস বলার আগেই চেঞ্জ করেছে, কিছু জিনিস আমি বলার পরে ও একেবারে অন্যভাবে অ্যাপ্রোচ করেছে ক্যারেক্টারের ওই পয়েন্টগুলো, যেটা নাটকের দর্শকদের কাছে একটা চমক হতে যাচ্ছে। উইলিয়াম শেক্সপিয়ারের কালজয়ী রচনা ওথেলো অবলম্বনে নাটক তৈরি হয়েছে অথই। মঞ্চ সফল নাটক অথই এবার বড় পর্দায়। পরিচালক অর্ণব মুখোপাধ্যায় অভিনয় করেছেন এই ছবিতে। এছাড়াও অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকার, মিমি দত্ত, অর্পণ ঘোষাল সহ আরও অনেকে। অনির্বাণ ভট্টাচার্য এই ছবির ক্রিয়েটিভ ডিরেক্টর। এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টিস্ট টিভি এইচডির পর্দায়।